সরকারি ভর্তুকির মোটা টাকা পকেটে পড়ছে বেসরকারি এজেন্সি, অথচ লোকসানের অজুহাতে মাসের পর মাস বেতন পাচ্ছেন না কর্মীরা। যে কোনো মুহূর্তে চাকরি চলে যাওয়ার আশঙ্কায় এবার কর্মবিরতির ডাক দিলেন নিউটাউনের পিএমআই ইলেকট্রিক বাসের চালক ও টেকনিক্যাল স্টাফরা। গত দুদিন ধরে নিউটাউনের সাপুরজি এবং প্রাইড ইভি বাসস্ট্যান্ড থেকে কোনো বাস চলেনি। প্রায় ৪০টিরও বেশি বাস বসে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নিউটাউন ও কলকাতার সাধারণ যাত্রীরা। নিউটাউন থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে যাতায়াতের অন্যতম প্রধান ভরসা এই পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস, কিন্তু চকচকে এই বাসের ভেতরেই জমছে ক্ষোভ আর তীব্র অনিশ্চয়তার অন্ধকার। আন্দোলনকারী কর্মীদের অভিযোগ, রাজ্য সরকারের পরিবহন দপ্তরের কাছ থেকে প্রতি কিলোমিটারে ৮৬ টাকা করে মোটা অঙ্কের ফ্র্যাঞ্চাইজি ফি পাচ্ছে বেসরকারি এজেন্সি, অথচ এত টাকা ভর্তুকি পাওয়ার পরেও দেখানো হচ্ছে লোকসান। কর্মচারীরা সময়মতো বেতন তো পাচ্ছেনই না, উল্টে প্রভিডেন্ট ফান্ড কিংবা ইএসআই এর মতো ন্যূনতম সরকারি সুযোগ সুবিধা থেকেও তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া রাজনৈতিক পালাবদলের পর এই চুক্তিভিত্তিক কর্মচারীদের ভয় আরও বেড়েছে। তাদের আশঙ্কা, নতুন সরকার এসে হয়তো এই ত্রুটিপূর্ণ বাস পরিষেবা যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে, আর সেটা হলে এক লপ্তে পথে বসবেন প্রায় ৭০ জন চালক ও টেকনিক্যাল কর্মী। কর্মীদের দাবি পরিষ্কার, মাঝখান থেকে বেসরকারি ফ্র্যাঞ্চাইজি মোটা টাকা লাভ করে কেটে পড়বে আর তাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে থাকবে, তা হতে দেওয়া যাবে না। তাই অবিলম্বে এই মাঝবড়িয়া এজেন্সিকে বাদ দিয়ে পরিবহন দপ্তর যেন সরাসরি এই বাস পরিষেবা নিজের নিয়ন্ত্রণে নেয়। একই সাথে ফ্র্যাঞ্চাইজি কোম্পানিকে দেওয়া সরকারি টাকার হিসেবে কোথায় গরমিল আছে তা নিয়েও তদন্তের দাবি তুলেছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাপুরজি ও প্রাইড বাসস্ট্যান্ড থেকে চাকা ঘুরবে না কোনো বাসের, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এখন দেখার, ৭০টি শ্রমজীবী পরিবারের এই জীবন জীবিকার লড়াইয়ে পরিবহন দপ্তর শেষ পর্যন্ত কী ভূমিকা নেয়। আমাদের দাবি মানতে হবে, আমাদের সময় মতো টাকা মাইনা দিতে হবে, আমাদের ইএসআই পিএফ করতে হবে, সরকারি রুলসে যা বেতন আছে আমাদের সমবেতন সম কাজ দিতে হবে। বিগত দিনের মতো মাইনে দিচ্ছি দেবো করলে আমরা মানছি না, মানবো না। জয় শ্রীরাম, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ট্রান্সপোর্ট মিনিস্টার জিন্দাবাদ, জয় শ্রীরাম। সল্টলেক নিউটাউন থেকে ক্যামেরায় অশোক পাইকের সাথে নিউজ কলকাতা ২৪।